এই যে কতটা সুন্দর চকচক। নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও কয়েকটি টিপস নিয়ে এসেছি ফেলে দেওয়া জিনিস থেকে। তো দরকারি জিনিস তৈরি হয়, তো আপনারা দেখে নিন যে আমরা ফেলে দিই প্রত্যেক দিন যে জিনিসগুলো। এই যে আমি লেবুর খোসা নিয়ে নিয়েছি, কিছু কদিন ধরে জমিয়েছি আমি লেবুর খোসা বানাবো বলে। বাসন মাজার ভিম লিকুইড, যে কোনো বাসন মাজা হোক আর ভিম লিকুইড হোক, যাই হোক। আর আমরা তো লেবুর গুণাগুণ জানি যে কীরকম লেবু যদি সকালবেলা গরম জলে 1 গ্লাস জলে একটা লেবু দিয়ে নুন দিয়ে খেতে পারি, তো আমাদের সারাদিন অনেক এনার্জি হয়। আর লেবুর অনেক গুণ, অনেক কিছু ডাক্তাররা এটা খেতে বলে, কিন্তু ভিটামিন সি, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এই লেবুতে। তো লেবুতে ফেলে দেওয়া যায় না, ফেলে দেওয়া জিনিস থেকেও এই ভিম লিকুইড তৈরি হয়। তো আমি সেটাই করে দেখাবো আপনাদের, আপনারা দেখুন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো আমি এখন উনানটা ধরিয়ে নেব। কড়াইতে আমি জল দিয়ে দেবো। প্রথমে আমি এই খোসাগুলো, লেবুর খোসাগুলো সিদ্ধ করে নেব। ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে দেখি কীরকম সিদ্ধ হয়েছে। আরেকটু সিদ্ধ হবে, আমি শিল নোড়ায় বাটবো, তো আরেকটু সিদ্ধ করে নেব। ওই যে এরকম কালারগুলো হয়ে গেছে। প্রায় 8 ঘন্টার মতন আমি জাল দিয়ে নিয়েছি, দেখুন এবারে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, জলটা অনেকটা শুকিয়ে গেছিলো, আমার লাগবে, তাই এই যে সিদ্ধ হয়ে গেছে। তো থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করতে হবে, তারপরে বাটতে পারবো। জলটা একটু বাটিতে ঢেলে রাখলাম, জলটাও ঠান্ডা হোক। একটু ঠান্ডা করে নিয়েছি লেবুর খোসাগুলো। এবারে আমি একটু গরম আছে এই অবস্থায় আমি বাটবো, একটা করে বেটে নেব। দেখুন এইভাবে করে আমি, আপনারা চাইলে বন্ধুরা মিক্সিতে আপনারা করে নিতে পারেন। আমার মিক্সি নেই, আমি শিলনোড়ায় করছি। পিছন পিঠটা একটু শক্ত বলে আমি থেতো করে নিচ্ছি শিলের সাহায্যে। বন্ধুরা, আমরা তো লেবুর খোসা ফেলে দিই, সবারই জানা উচিত ঘরকনে কাজগুলো। নারীদের জানা উচিত যে সব কিছু ফেলে দেওয়া উচিত না, ফেলে দেওয়া জিনিস থেকেও অনেক কিছু জিনিস তৈরি হয় যা আমাদের সংসারে অনেক টাকা বাঁচায়। এই যে এই লেবুর খোসাগুলো আমি সাশ্রয় করে রেখে দিয়েছি, এগুলো এখন আমি ভিম জেল বানাবো, তো আমাদের সারা মাস চলে যাবে। এই ভিম জেল দিয়ে আমরা বিকালে সাধারণত যে চা মুড়ি টুড়ি খাই বাটি দিয়ে, সেই বাসনগুলো মাজলে খুব সুবিধা হবে। সেগুলো মাজলে তো আর বেশি কিছু লাগবে না, একটু ভিম জেল নিলাম। হাফ খোসাগুলো বাটা হয়ে গেছে, আর হাফগুলো রয়েছে, আমি এগুলো বেটে নেব। সব খোসাগুলো আমার বাটা হয়ে গেল মিহি করে। এবার আমি জলটার মধ্যে গুলে নিলাম, যে জলটা দিয়ে সিদ্ধ করেছি।
এবার একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড় দিয়ে আমি ছেঁকে নেব আঁশগুলো। এই যে বন্ধুরা ছেঁকে নিয়েছি আমি, তো এরকম হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সার্ফ নিয়ে নিয়েছি, সার্ফের গুঁড়ো। তো 1 চামচ মতো আমি সার্ফের গুঁড়ো দিয়ে দেবো, বেশি দেব না। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিয়ে দিলাম। তো বাসন মাজার সময় তো আমার এক্সট্রা করে আর সার্ফ দিতে হবে না, এতেই কাজ হয়ে যাবে। দোকানে যে আমাদের ভিম জেলগুলো পাওয়া যায়, ওইগুলো হলুদ আর নইলে সবুজ, এই কালার দুটো হয়। তো আমি একটা বাটিতে একটু হলুদ দিয়ে দেবো, তো আমি হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আমি একটু সবুজ কালার দিয়ে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এই যে পুরো দোকানের মতন ভিম জেল তৈরি হয়ে গেছে। আর একটা বাটিতে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদ কালার হয়ে গেছে। আমি কাপা নিয়ে নিয়েছি, এবারে ঢেলে ফেলবো। একটা মাজার বোতল নিয়ে নিয়েছি ছোট, এর থেকে আমি একটু বড়টা পেলাম না, ছোটটা আমি অন্য একটা বোতলে ঢেলে রাখবো। আর এই ঢাকনাটা একটা আমি ছিদ্র করে নিয়েছি, দেখুন। কত সুন্দর লাগছে ভিম জেল। তো দেখুন বন্ধুরা, এই ছোট বোতলটা ঢেলেছি, পরে এই বোতলটা এনেছি, এটার হাফ হয়েছে। আর এটা হলুদ করেছি বাটির মধ্যে, কত সুন্দর লাগছে পুরো দোকানের মতন। আমরা যদি এইভাবে না খেলে তো কাজে লাগাই লেবুর খোসা, তো অনেক টাকা আমাদের বেঁচে যাবে। তো চলুন আমরা কি কি কাজে লাগাই। এই যে বাসনগুলো হয়েছে আমি মেজে ফেলি ভিম জেল দিয়ে, আর একটা ঢাকনার মধ্যে তো সিদ্ধ করে ফেলেছি। এই যে একটা বাসন মাজার এর সাথে নিয়ে নিলাম। দেখুন এইভাবে বিকালে যদি আমাদের চায়ের বাসনগুলো হয়, তো এইভাবে আমরা একটু ভিম জেল নিয়ে মেজে নিতে পারি, অনেক পরিষ্কার হয়। বিকালে তো অত বাসন হয় না, তো হালকা পাতলা বাসন হয়। এই ভিম জেলটা দিয়ে তৈরি করে রাখলে কত সুবিধা হবে। এই যে কতটা সুন্দর চকচক করছে দেখুন। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আজ কতটা চকচকে করছে দেখুন। তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর বাসন মাজলাম, ঝকঝকে তকতকে করছে। তো এইভাবে আমরা লেবু চোকলা যদি ফেলে না দিয়ে দরকারি টিপস করি, তাহলে আমাদের পুরো মাসে খরচা বেঁচে যাবে। এরকম ভিম লিকুইড করে রাখলে পুরো 1 মাস চলে যাবে। আর গ্যাস, আমাদের যে গ্যাস ওভেন আছে ওইটাও যদি আমরা মুছি রান্নার পরে, তো ওইটাও পরিষ্কার হয়ে যাবে। তো আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার
প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে উপকৃত হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে।